আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা এই কোভিড পরিস্থিতির মধ্যে সকলেই সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা কার্যক্রম শতভাগ চলছে। যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী ব্যাচ 2022, তাই আমি তোমাদের বরাবরই বলে থাকি যে তোমরা কখনোই তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনে কোনো ঘাটতি রাখবে না। যে কোনো সময় পরিস্থিতি ভালো হলে সরকার কিন্তু আমাদের শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু করবে এবং তাদের নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষাটা নেবে। তাই তোমাদের যে প্রিপারেশন সেটা অবশ্যই কী রাখতে হবে, ভালোভাবে নিতে হবে। এখানে কোনো ঘাটতি রাখা যাবে না। আমি তোমাদের ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি তোমাদের আলোচনা করেছিলাম উপযোগ, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কাকে বলে। তোমরা যদি দেখে থাকো তাহলে দেখেছো, বলেছিলাম উপযোগ কোনো দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা সেটাকে উপযোগ বলা হয়। মোট উপযোগের ক্ষেত্রে আমি বলেছিলাম আমরা যতগুলো একক ভোগ করি সেই এককগুলো থেকে যে উপযোগ পাই তার যোগফলকে বলা হচ্ছে মোট উপযোগ। প্রান্তিক উপযোগের ক্ষেত্রে বলেছিলাম যে প্রত্যেকটি একক ভোগ করার ফলে প্রতিটি একক থেকে আমরা যে উপযোগ পাই সেটাকে প্রান্তিক উপযোগ বলা হয়। অর্থাৎ একটি একক ভোগ বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটাকেই প্রান্তিক উপযোগ বলা হয়। আজকে আমরা দেখব যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ থেকে কিভাবে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারি। যদি আমাদের টেবিলে দেওয়া থাকে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, তাহলে আমরা সেখান থেকে কিভাবে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। মনে করো যে এখানে আমাদের ভোগের পরিমাণ, দ্রব্য ভোগের পরিমাণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে মোট উপযোগ, টিউ আর প্রান্তিক উপযোগ এন। যখন আমরা এক একক ভোগ করছি তখন এখানে দেওয়া আছে 10, প্রান্তিক উপযোগ হবে 10। ঠিক অনুরূপভাবে যখন আমরা 2 একক ভোগ করছি তখন এখানে দেওয়া আছে 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে 8। ঠিক অনুরূপভাবে যখন আমরা 3 একক ভোগ করছি তখন মোট উপযোগ হবে 24, 6। যখন আমরা 4 একক ভোগ করছি মোট উপযোগ 28, 4। 5 একক ভোগ করলে 30, 2। 6 এককের ক্ষেত্রে 30, 0। 7 এককের ক্ষেত্রে 28, 2। এইভাবে যখন আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে তখন আমরা কিভাবে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবো সেটা দেখব। আমাদের যে মান দেওয়া আছে সেই মান থেকে আমরা শিখব। সাধারণত আমরা বলেছি তোমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভূমি অক্ষে এবং উলম্ব অক্ষে কি দেখানো হয়, অর্থাৎ এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে আমাদের কি নির্দেশ করে সেটা আমাদের জানতে হবে। মোট উপযোগ রেখা অঙ্কনের ক্ষেত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ দেবে, ভোগের পরিমাণ, আর উলম্ব অক্ষে মোট উপযোগ অর্থাৎ টি মোট উপযোগ দেখায়। এখন আমরা কতটুকু ভোগের ফলে
আমরা কি পরিমাণ মোট উপযোগ পেয়েছি এই দুইটার সম্পর্ক টেবিল থেকে আমরা এখানে দেখাবো। তাহলে যে মানটা পাবো সেটা যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটাই হবে আমাদের মোট উপযোগ। প্রথমে দেখো, যখন আমি একটি ভোগ করেছি অর্থাৎ আমাদের ভোগের পরিমাণ যখন 1, তখন আমি কিন্তু 10 একক পেয়েছি মোট উপযোগ। অর্থাৎ 1-এর সাথে আমার 10-এর সম্পর্ক, তাহলে আমি 1-এর সাথে 10-এর একটা সম্পর্ক তৈরি করতে পারি। ঠিক অনুরূপভাবে যখন আমি 2টা ভোগ করেছি তখন মোট উপযোগ 18, তাহলে 2-এর সাথে 18 সম্পর্ক। ঠিক অনুরূপভাবে আমি যখন 3টা ভোগ করেছি তখন মোট উপযোগ 24, অর্থাৎ তিনের সাথে 24-এর সম্পর্ক। যখন আমি 4টি ভোগ করেছি দেখতে পাচ্ছি 28, 4-এর সাথে 28-এর একটা সম্পর্ক। যখন আমি 5টি ভোগ করেছি তখন 30, অর্থাৎ 5-এর সাথে 30-এর একটা সম্পর্ক। ঠিক অনুরূপভাবে আমি যখন 6টি ভোগ করেছি তখন মোট উপযোগ 30, তখন 7টি ভোগ করেছি তখন মোট উপযোগ 7-এর সাথে 28-এর সম্পর্ক। আমি যদি এটাকে এ বিন্দু বলি, এ বিন্দু নির্দেশ করছে যখন আমি 1 একক ভোগ করেছি তখন মোট উপযোগ 10। বি বিন্দু নির্দেশ করে যখন আমি 2 একক ভোগ করেছি তখন মোট উপযোগ 18। যখন আমি 3 একক ভোগ করেছি তখন মোট উপযোগ 24, যেটা সি বিন্দু নির্দেশ করে। অনুরূপভাবে ডি বিন্দু নির্দেশ করে যখন আমি 4 একক ভোগ করেছি তখন মোট উপযোগ 28। অনুরূপভাবে 5 একক যখন ভোগ করেছি তখন মোট উপযোগ 30, যেটা ই বিন্দু নির্দেশ করে। অনুরূপভাবে যখন আমি 6 একক ভোগ করেছি তখন মোট উপযোগ 30, যেটা এফ বিন্দু নির্দেশ করে। আর যখন আমি 7 একক ভোগ করেছি তখন মোট উপযোগ 28, জি বিন্দু নির্দেশ করে। এখন আমি এই এ বি সি ডি ই এফ এবং কি জি এই বিন্দুগুলো যোগ করে দিলে একটা রেখা পাবো। সেই রেখাটার নাম হবে টিইউ রেখা, অর্থাৎ টোটাল ইউটিলিটি মোট উপযোগ রেখা। এই রেখাগুলো যোগ করে দিলে আমি যে এই বিন্দুগুলো যোগ করে দিলে যে রেখাটা পাবো সেই রেখাটার নাম হবে মোট উপযোগ রেখা। অর্থাৎ আমার যদি টেবিলে দেওয়া থাকে যে আমি কতটুকু ভোগ করেছি এবং সেখান থেকে কি পরিমাণ মোট উপযোগ পেয়েছি, তাহলে আমি টেবিল থেকে প্রত্যেকটা ভোগের সাথে মোট উপযোগের সম্পর্ক চিত্রে দেখানোর মাধ্যমে যে বিন্দুগুলো পাবো সেই বিন্দু যোগ করে দিলে যে রেখাটা পাবো সেই রেখাটাই হবে মোট উপযোগ রেখা বা টোটাল ইউটিলিটি কার্ভ। ঠিক অনুরূপভাবে যখন আমার প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলবে তখন আমি কি করতে পারবো, আমার এই পরিমাণের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক তৈরি করে যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো যোগ করে দিলে যে রেখা পাওয়া যাবে সেই রেখাটার নাম হবে এমইউ রেখা বা প্রান্তিক উপযোগ রেখা বা মার্জিনাল ইউটিলিটি কার্ভ। তাহলে আমরা এবার দেখব যে আমরা প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করব। প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করব। প্রান্তিক উপযোগ রেখার ক্ষেত্রে আমরা দেখব যখন 1 একক ভোগ তখন ভোগের পরিমাণ কত, 10। ভোগের পরিমাণ 10। যখন আমি অর্থাৎ 1-এর সাথে 10-এর সমান এই বিন্দু সেটা নির্দেশ করে।
ঠিক অনুরূপভাবে 2 এর সাথে 8 এর সম্পর্ক, সেটা বি বিন্দু নির্দেশ করে। 3 এর সাথে 6 এর সম্পর্ক, সেটা সি বিন্দু নির্দেশ করে। 4 এর সাথে 4 এর সম্পর্ক, যেটা ডি বিন্দু নির্দেশ করে। অনুরূপভাবে 5 এর সাথে 2 এর সম্পর্ক, ই বিন্দু নির্দেশ করে। 6 এর সাথে 0 সম্পর্ক, এফ বিন্দু নির্দেশ করে। আর 7 এর সাথে -2 এর সম্পর্ক, যেটা জি বিন্দু নির্দেশ করে। অর্থাৎ আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যখন আমি 1 একক ভোগ করেছি তখন আমার প্রান্তিক ভোজ ছিল 10, 2 এককের ক্ষেত্রে 8, 3 এর ক্ষেত্রে 6, 4 এর ক্ষেত্রে 4, 5 এর ক্ষেত্রে 2, 6 এর ক্ষেত্রে 0 এবং কি 7 এর ক্ষেত্রে -2। টেবিল থেকে আমরা জাস্ট শুধু এই পরিমাণের সাথে প্রান্তিক উপযোগের যে সম্পর্ক টেবিলে দেওয়া আছে সেটা আমি শুধু এখানে কি করেছি বিন্দু হিসাবে দেখাইছি যে কার সাথে কতটুকু সম্পর্ক এবং সেই বিন্দুগুলো কি কি নির্দেশ করছে। আমি যদি বলি এই ডি বিন্দু কি নির্দেশ করে তাহলে আমরা কিন্তু সহজে বলে দিতে পারবো যে 4 একক ভোগের ফলে প্রান্তিক উপযোগ 4। আমি যদি বলি যে এই জি বিন্দু কি নির্দেশ করে তাহলে আমি বলতে পারবো যে এই জি বিন্দু নির্দেশ করে যে 7 একক ভোগের ফলে আমার প্রান্তিক উপযোগ -2। এই বিন্দুগুলো যোগ করে দিলে আমরা একটা রেখা পাবো। এই রেখাটার নামই হবে প্রান্তিক উপযোগ রেখা। যে রেখা পাবো সেই রেখাটার নাম কি হবে প্রান্তিক উপযোগ রেখা বা এবিউ রেখা। প্রান্তিক উপযোগ রেখা বা এবিউ রেখা বা মার্জিনাল ইউটিলিটি কার্ভ। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যদি টেবিল থাকে বা মোট উপযোগ দেওয়া থাকে তাহলে আমরা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করে, অথবা মোট উপযোগ প্রান্তিক উপযোগ যদি দেওয়া থাকে তাহলে পরিমাণের সাথে মোট উপযোগের সম্পর্ক তৈরি করে মোট উপযোগ রেখা, পরিমাণের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক তৈরি করে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারি। এবং খুব সহজেই সেটা পারা যায় কিভাবে, যে আমরা এইখানে সম্পর্কটা দেখে এখানে শুধু বিন্দু তৈরি করব আর বিন্দু যোগ করে দিলে আমরা মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা দেখার পরে তোমরা বাসায় নিজেদের ইচ্ছা মতো এই মানটা নিয়ে তৈরি করবা, একটু প্র্যাকটিস করবা, দেখবা যে পারবা। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।